আসসালামু আলাইকুম। ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের ইন্টারেস্টিং মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কোনো শর্টকাট নাই, তবে আজকের ভিডিওতে প্রচুর ইন্টারেস্টিং জিনিসপত্র থাকবে। হাতে সময় থাকলে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট হচ্ছে, অবশ্যই মালামাল রিসিভ করার সময় রাইডারের সামনে মাল খুলে দেখে তারপর হচ্ছে রিসিভ করবেন। আর আমরা এখন থেকে হচ্ছে সমস্ত মালামাল প্রায় 20 কেজির ভিতরে যে সমস্ত মালামাল আছে, এই ধরনের সমস্ত মালামাল হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি। 20 কেজির উপরে হলে তখন হচ্ছে আপনারা কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করতে হবে। তো আজকের ভিডিও শুরু করবো কয়েকটা জাপানিজ ঘড়ি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিকো ব্র্যান্ডের একটা ঘড়ি। এটা অরিজিনালি ইলেকট্রিক ঘড়ি থাকে, তবে এটাতে আমরা একটা বাংলা মেশিন লাগিয়ে দিছি। লোকাল মার্কেটে যে মেশিনগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি মানের। একটু খুলে দেখায় দাও। এই যে এখানে একটা সাকুরা কোম্পানি, এগুলো চাইনিজ ইম্পোর্টেড মেশিন, ভালো মানের মেশিন বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। এই মেশিন লাগানো আছে, আপনারা চালাইতে পারবেন মার্কেটের ঘড়ির মতোই, কিন্তু এটার বডি এবং ডায়াল সব কিছু হচ্ছে অরিজিনাল সিকো কোম্পানির। কাটাটা থেমে গেছে কারণ ব্যাটারিতে নড়া খাইছে হবে এই ধরনের। তবে আপনারা চাইলে আরও ভালো মানের মেশিনও লাগিয়ে নিতে পারবেন। আর এটা একটা অথেন্টিক জাপানিজ ঘড়ি এবং এটার মেশিনও অরিজিনাল। আমি একটু খুলে অবশ্যই দেখাবো আপনাদেরকে, একটু জাস্ট মেশিনটা দেখাই দিই, কারণ এটার মূল স্পেশালিটি হচ্ছে মেশিনে এটার এই জায়গায় জাপান লেখা আছে এবং ঘড়ির মেশিন যে চলতেছে এটা বাইরে থেকেই দেখা যায় ট্রান্সপারেন্ট। কন্ডিশন মোটামুটি ফ্রেশ, যেহেতু ব্যবহৃত জিনিস আপনারা একেবারে নতুনের মতো এক্সপেকটেশন রাখবেন না। যেমন এই যে এই গ্রে কালারের প্লাস্টিকের উপর হালকা একটি স্পট আছে, হ্যাঁ, বা টুকটাক দাগ থাকবে, এটা ক্যামেরাতে অত ভালো বোঝা যায় না, কিন্তু ধরেই নিতে হবে। আপনি যেহেতু পুরাতন জিনিস কিনতেছেন, জিনিসটা একবারে আনইউজড আনটাচের মতো হবে এরকম আশা রাখাই ভুল। এখানে মেটাল বডির একটা ক্রোনোমিটার ক্লক আমাদের কাছে আছে। এটা খুবই ভারী, অন্তত 2-3 কেজির মতো ওজন। এইটার অনেক স্পেশালিটি আছে, খুব বেশি ডিটেলে আমি যাব না। পোলারিস ক্রোনোমিটার এটার নাম। টেবিলের উপর রাখতে পারেন, একটা অন্যরকম ভিনটেজ ভাইব আসবে। একটা মাত্র ব্যাটারিতে চলে, এটাও সচল আছে, আমরা ব্যাটারি লাগিয়ে চালায় দেখাই দিব। তারপরে এখানে ঘড়ির মতো আরও কয়েকটা জিনিস আছে, যেমন এটা হচ্ছে একটা হাইগ্রোমিটার, খুব সম্ভবত হাইগ্রোমিটার বা ব্যারোমিটার দিয়ে হচ্ছে বায়ুমণ্ডলের প্রেশার মূলত পরিমাপ করা হয়। ধরেন হুট করে যদি বায়ুমণ্ডলের প্রেশার বেড়ে যায় বা কমে যায়, তখন এটা এখানে দেখা যায়। অর্থাৎ ঝড় বৃষ্টি আসার আগে বায়ুমণ্ডলে একটা ভালো পরিবর্তন হয়। তো এটা মূলত জাহাজে থাকে, আবহাওয়া খুব বেশি খারাপ হওয়ার আগে এইখানে দেখে সংকেত পাওয়ার জন্য, বুঝে নেওয়ার জন্য। আর এটা হচ্ছে একটা কম্পাস, এটা যে কেউ দেখলেই চিনতে পারবে, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খুঁজে বের করার জন্য। সচল আছে, প্লাস্টিক বিল্ড এবং কন্ডিশন যথেষ্ট ফ্রেশ। কিছু রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে, যেমন এই জিনিসগুলো জাপানিজ। পিছনে এক জায়গায় টোকিও লেখা আছে। এটার গ্লাস ভেঙে গেছে, তবে গ্লাস ভেঙে যাওয়াতে আগের চেয়ে দেখতে ভালো লাগে, মানে এখন একদম ক্লিন লাগে। আগে গ্লাসটা ফাটা ছিল। আর যেটার গ্লাস আছে এটার বডিতে আবার একটু ডেন্ট আছে, প্রত্যেকটারই, হ্যাঁ, হালকা পাতলা ডেন্ট আছে। এগুলো আপনারা দেয়ালে রাখলে, বিশেষ করে যারা এসি ইউজ করেন, টেম্পারেচার খুব সুন্দরভাবে এখানে কমে বাড়ে। আর এটা হচ্ছে একটা ক্লিনোমিটার, অয়েল ড্যাম্পিং ক্লিনোমিটার, পিতলের বডি এবং এখানে মেড ইন জার্মানি লেখা আছে। এটাও ক্যাপ্টেন রুমে রাখা হচ্ছে, জাহাজ কোন দিকে হেলতেছে দুলতেছে এটা আসলে এই জায়গায় দেখা যায়, হ্যাঁ, শোপিসের মতো ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে একটা মেকানিক্যাল ঘড়ি, যেটা হচ্ছে চাবি দিয়ে ঘুরিয়ে চালানো লাগতো। আবার এটাতে একটা ব্যাটারিও আছে টাইম টুইম প্রিন্ট করার জন্য। এটা নষ্ট, চলে না, আমি একটু ভিতরটা দেখাই দিই। এই ভিতরে বহুত কাহিনী, এখানে কাগজের রোল থাকে। আর এই জায়গাটা হচ্ছে যেটা মানে চাবি দিয়ে ঘুরাইতে, চাবিটা পাই নাই আমরা। আর এটাতে এই জায়গায় লেখা আছে আমানো কর্পোরেশন, ইয়োকোহামা, জাপান। এটা যদি কেউ ঠিক করে নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর না হলে নষ্ট হিসেবে একটা কালেক্টেবল জিনিস হিসেবে কালেকশনে রাখতে পারবেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা হচ্ছে একটা হ্যান্ড ডাইনামোমিটার। এই মিটারের মূল কাজ হচ্ছে হাতের শক্তি পরিমাপ করা। যেমন আমি চাপ দিলাম, আমার হাতের শক্তি 45 কেজি, হ্যাঁ, এরকম করে আপনারা যে কারোর হাতের শক্তি মাপতে পারবেন, বন্ধু বান্ধবের সাথে বাজি বা বেট ধরতে পারবেন। আমরা এটা দিয়ে গত এক সপ্তাহ বেশ দুষ্টামি করলাম, এক একজনের হাতের শক্তি এক এক রকম।
অনেকে বাম হাতে বেশি, অনেকে ডান হাতে বেশি, ঠিক আছে? তো এই কাঁটাটা হচ্ছে এইটা হাতে ঘুরানো যায়, আর এই কাঁটাটা মূলত ওইটাকে ঠেলে নিয়ে যায়, মানে শক্তি কতটুকু পর্যন্ত ছিল এটা বোঝার জন্য। তো এই জিনিসটা আবার অ্যাডজাস্টেবল, এইটা এক একজনের হাতের যোগান এক এক রকম, আগে পিছে নিয়ে হচ্ছে অ্যাডজাস্ট করা যায়। আপনি দেখবেন যে এক পজিশনে বেশি পারতেছেন না, আরেক পজিশনে অনেকখানি চলে যাচ্ছে। এই জিনিসটা জাপানিজ, এই যেখানে টোকিও লেখা আছে এবং হ্যান্ড ডাইনামোমিটার এটা এই জায়গায় লেখাই। পুরো জিনিসটি হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড, খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং একটা জিনিস। এটা চেক করে চাইলে কালেকশনে রাখতে পারেন। একটা কালেক্টেবল ক্যামেরা আমাদের কাছে আছে, কি এটার ব্র্যান্ডের নাম, ফুজি ইনস্ট্যান্ট ক্যামেরা। এই ধরনের জিনিস দেখাইলে অনেকেই নেগেটিভ কমেন্ট করেন, এটা খুবই দুঃখজনক। আমরা বলি না যে এটা একেবারে 2024 সালের একটা মডেল, খুব লেটেস্ট, এরকম না। আমরাও বলি যে এটা পুরাতন জিনিস, এগুলো আর এখন চলে না। অনেক আগে এগুলোর একটা বেশ ভালো ভ্যালিউ ছিল, এখন আর নাই। এখন এটা শুধুই কালেক্টেবল জিনিস। তো এইটা তারপরে অনেকে নেয়, তো যারা নেন না তারা নেগেটিভ থিঙ্কিং করা ভালো না। যারা নেন না তারা নেন না, কিন্তু অনেকের কাছে এগুলোর বেশ ভালো কদর আছে যারা পুরানো জিনিস সংগ্রহে রাখতে চায়। তো এটা চালু আছে কিনা তা বলতে পারবো না আমরা, শুধু সংগ্রহে রাখার জন্য হইলে নিতে পারেন। আর এটা হচ্ছে একটা লেভেল রাইটার ব্রাদার কোম্পানির, এটা আসলে একটা কাজের জিনিস। এটার ভিতরে এক ধরনের ক্যাসেটের মতো থাকে, কার্টিস। আর এইটা এখানে আপনারা অলমোস্ট যে কোনো কিছু লিখে প্রিন্ট দিয়ে, যেই কারোর নাম, ফোন নাম্বার বা যে কোনো ইনফরমেশন কোনো মেশিনের উপর যদি আপনারা কিছু করতে চান, আমি একটু দেখাই। যেমন এই যে আমাদের এখানে তরিক লেখা, এইটা আসলে এই ধরনের কোনো একটা মেশিন দিয়েই লেখা, বা এখানে যে কোনো কিছু আপনাদের প্রয়োজন মতো আপনারা লিখতে পারবেন। অনেক রকম ফ্রন্ট আছে, তারপরে যে ডট টট, হ্যাঁ, ব্রেকেট টেকেট, অনেক কিছু আছে এটাতে। তারপরে এইটাও একই ক্যাটাগরির মেশিন, এটা হচ্ছে ডাইমো কোম্পানির ল্যাট্রাটেক। এটা একটু ছোটোখাটো, পোর্টেবল, মানে হাতের পকেট টকেটেও চাইলে হয়তো রাখা যাবে। এইটারও কার্টিস টার্টিস আমরা দিয়ে দিব, সচল যে কোনো কিছু লেখা যায়। আর এটা হচ্ছে একটা বেসিন ওয়েস্ট কোরিয়ান, জিনিসটা একটু খুলে দেখা, বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো এবং এগুলো স্পেয়ার। আর এই পুরাটাই পিতলের, এগুলো কিন্তু না, মানে লোকাল না, জাহাজের অথেন্টিক জিনিস। এরকম আমাদের কাছে বেশ কয়েকটা আছে। আর এটা হচ্ছে একটা অ্যানালগ মাল্টিমিটার, খুব সম্ভবত এটার মেড হচ্ছে কোরিয়া। আচ্ছা, এই যে কোনায় ভিতরে কোরিয়া লেখা আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে চেকম্যান। এটা আমরা চেক করে দিব অবশ্যই আপনাদেরকে দেওয়ার আগে, আপনারা সচল অবস্থায় পাবেন। এটা হলো, আর এখানে শোপিস জাতীয় একটা জিনিস আছে, এটা পুরোটাই একটা সলিড কাচের জিনিস। এইটা টেবিলের উপর বা ডেস্কের উপর রাখার মতোই জিনিস, পেপারের উপর ওয়েট দিতে পারবেন, পেপার ওয়েট হিসেবে ইউজ করতে পারবেন। আর এটার মূল কাহিনী হলো এই যে আপনারা হয়তো বা খেয়াল করবেন, এটার ভিতরে এক ধরনের একটা মানচিত্র টাইপের জিনিস আছে। হ্যাঁ, কোন দেশের মানচিত্র এটা আমি বলতে পারবো না। আবার এখানে একটা লেখাও আছে, এটাও বোঝা যাচ্ছে না খুব ভালো করে আসলে। তো এই আর কি, এটার আরও কোনো বিশেষত্ব আছে কিনা আমি জানি না, আমি শুধু একটা গ্লাসের ভিতর মানচিত্রই দেখতে পাচ্ছি। তবে জিনিসটা কালেক্টেবল, টেবিলের উপর রাখা যেতে পারে। এটা হচ্ছে একটা রুম টেম্পারেচার মিটার, এইটার পুরো বডিটাও হচ্ছে পিতলের, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 23-24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শো করতেছে, এবং এটা সবসময় অ্যাকুরেট তাপমাত্রাই দেয়। এই পুরো বডিটাই পিতলের, যদিও দেখতে এসএসের কালারের মতো লাগে, এসএসের নিকেল করা আসলে পিতলের উপরে। আর এগুলো আমাদের কাছে আরও বেশ কয়েকটা আছে। এটার প্যাকেটটাও পাইছিলাম আমরা, আমি জানি না এটার অরিজিনাল এটা কিনা। যাই হোক, একটা নেভিগেশন লাইট আমাদের কাছে আছে এখানে, এটা জাস্ট বিভিন্ন কালারের আলো জ্বলে, খুব বেশি দূরে যায় না, সিগন্যাল দেওয়ার জন্য আসলে। এটা হচ্ছে একটা অ্যালকোহল টেস্টার, এইখানে হচ্ছে টান দিয়ে এখানে অক্সিজেন ছাড়লে হচ্ছে করা যায়, মানে অক্সিজেনের সাথে কোনো আছে কিনা, অ্যালকোহলের উপস্থিতি আছে কিনা, এটা আসলে এই জিনিস দিয়ে বোঝা যায়। বিদেশে না, আমাদের দেশেও এখন ইউজ হয়, যে পুলিশরা ড্রাইভারদের মুখে টোকে ধরে পরীক্ষা করার চেষ্টা করে। এটা হচ্ছে একটা ম্যানুয়াল ইনসুলেশন টেস্টার। এটা এই যে এই জায়গায় ঘুরে তারপরে ইনসুলেশন মাপে,
মানে এটা ঘুরেলে এক ধরনের ইলেকট্রিসিটি তৈরি হয়। এটাকে ম্যাগারো বলে মনে হয় অনেকে, এমসি কোম্পানির, চাইনিজ কোম্পানি, কিন্তু চায়নার মধ্যে এমসি বেশ ভালো কোম্পানি। এবং এগুলো সচল আছে, পুরাটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বডির একটা জিনিস। তারপর অনেকগুলো টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। থার্মোমিটার, এটা কোরিয়ান, এই জায়গায় কোরিয়া লেখা। -30 থেকে +70°C পর্যন্ত টেম্পারেচার মাপা যায় এটা দিয়ে। আর এটা দিয়েও -30 থেকে 70° পর্যন্ত মাপা যায়। এইটাও সেম, -30 থেকে 70। আর এটা হচ্ছে 0 থেকে 120, মেড ইন সুইডেন। আর এটা হচ্ছে 0 থেকে 100, এটা চায়নার এমসি কোম্পানির। সেন্সরগুলো বেশ লম্বা লম্বা। তারপর এটা হচ্ছে একটা স্টোরেজ। এই স্টোরেজটা হচ্ছে 500 জিবির একটা স্টোরেজ, কিন্তু এটা কীভাবে ইউজ করবে আমি জানি না। অনেকটা পোর্টেবল হার্ড ডিস্কের মতো। এটার এই জায়গায় ইউএসবি দিয়ে কানেকশন করার জন্য বিশেষ একটা ক্যাবেল ছিল, যেটা আমরা পাই নাই। তবে এটা খুব সম্ভবত এসএসডির একটা স্টোরেজ। আর আমার কাছে কিছু হার্ড ডিস্ক আছে এই ধরনের স্যামসাং। এটা 100 জিবি। আর পরে ভালো করে দেখে আরও আমি নিশ্চিত করতে পারবো আপনাদেরকে কোনটা কত জিবি। এটা 40 জিবি, এখানে 40 জিবি লেখা। তারপরে এটা হচ্ছে 20 জিবি। এগুলো এখন খুব কম ইউজ হয়, কারণ এখন শত শত জিবি, হাজার হাজার জিবির যোগ। তারপরে অনেকে কম জিবির মধ্যে আমাদের কাছে খোঁজে। এটা প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা। এটা হচ্ছে মাত্র 80 জিবি। তো 80 জিবি, 100 জিবি, 200 জিবি, 240 জিবি এরকম একটা আমাদের কাছে আছে। এটা হচ্ছে ইউএসবি কেভিএম এক্সটেন্ডর। এটার সাথে পাওয়ার কোডটা আমরা পাই নাই। এটা হচ্ছে অ্যাকোরিয়ামের একটা পাম্প, 220 ভোল্টের, মানে পানিতে অক্সিজেন সাপ্লাই করার জন্য সচল আছে এটা। একটা পিএইচ মিটার আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে তাইওয়ান, এই জায়গায় লেখা। এবং এটা সচল আছে, আমরা চেক করছিলাম, একদম রানিং কন্ডিশনে আছে। তারপর একটা আউটডোর রাউটার আমাদের কাছে আছে, মাইক্রোটিক কোম্পানির। একটু নেম প্লেটটা দেখাই দিই আপনার ইন্টারনেটে এটার ব্যাপারে। এটার মডেল আইডি সব কিছু লেখা আছে এখানে, দেখে ইন্টারনেটে এটার স্পেসিফিকেশন বা ইউজ আরও ডিটেল জানতে পারবেন। এটা হচ্ছে একটা ডিজিটাল ট্যাকোমিটার, জাপানিজ। এটা এই জায়গা থেকে আইআর রে বের হয়ে মোটরের মাপতে পারে, আরপিএম মাপতে পারে। আর এটা হচ্ছে একটা থার্মোমিটার, এটাও একটা জাপানিজ প্রোডাক্ট, ইয়োকোগাওয়া কোম্পানির, মেড ইন জাপান লেখা আছে। এটা হচ্ছে একটা ল্যাবরেটরি রিলেটেড জিনিস, সুইস মেড লেখা আছে, সুইজারল্যান্ড মেড। এটা দিয়ে মনে হয় মানে ব্লাড ওই যে সংগ্রহ করে বা কেমিক্যাল সংগ্রহ করে যে, তারপর মাইক্রোস্কোপ স্লাইডে দেয়, এই টাইপের কিছু একটা। এটা হচ্ছে এটা একটা পিএইচ মিটার, ওয়াটারপ্রুফ, কম্বো লেখা আছে পিএইচ অ্যান্ড ইসি। আর তেমন কিছু লেখা নাই ডিটেল। এই ধরনের অনেকগুলো ভোল্ট মিটার বা অ্যাম্পিয়ার মিটার আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে 0 থেকে, এটা হচ্ছে 0 থেকে 800, এটাও 0 থেকে 800, এটা 0 থেকে 300। এটা হচ্ছে হার্স মিটার, 55 থেকে 65। এটাও হার্স মিটার, 55 থেকে 65। এগুলো হচ্ছে ছোটো অ্যাম্পিয়ার মিটার, 0 থেকে 30। এটা হচ্ছে 0 থেকে 20। এটা 0 থেকে 3। এটা 0 থেকে 3 এবং এটাও 0 থেকে 3। আর এটা হচ্ছে একটা ইনসুলেশন টেস্টার, খুব সম্ভবত জাপানিজ। হ্যাঁ, হাইওকি, মেড ইন জাপান লেখা আছে। অ্যানালগ আর কি, অনেক পুরনো মডেলে। এটা হচ্ছে একটা স্মোক ডিটেক্টর, এটাতে ব্যাটারি লাগানো আছে। ব্যাটারির এক্সপায়ারি ডেট মনে হয় 2026 বা 28 সাল পর্যন্ত। এটা এই বাটন চাপলেই অন হয়ে যায় এবং আপনি রুমে বা রান্নাঘরে রাখতে পারবেন। ধোঁয়ার পাইলেই হচ্ছে এটা ডাকাডাকি শুরু করবে। আর এটা হচ্ছে একটা পিএইচ মিটার, জেনোয়ে কোম্পানির। এটার মেড হচ্ছে ইউকে, এই জায়গায় লেখা মেড ইন দ্য ইউকে। এটা একদম সচল আছে, ব্যাটারি লাগাইলেই চলে, সেন্সর লাগানো। একটা স্কেল আমাদের কাছে আছে, 3 কোণা ট্রায়াঙ্গেল টাইপের স্কেল, জাপানিজ। এখানে 3টা আমাদের কাছে আছে, ডিম্যাগনেটাইজার, 3টাই জাপানিজ। এগুলো জাপানিজে হয় সাধারণত, 100 ভোল্টের হয়। এগুলো চালাইতে কিন্তু আপনাদের কনভার্টার লাগবে, এবং এই ডিম্যাগনেটাইজারগুলো সাধারণত ইউজ করা হয়
কোনো লোহা থেকে ম্যাগনেটিক ফিল্ড রিলিজ করার জন্য। মানে কোনো চুম্বকীয় যদি আপনারা এটা ধরেন তাহলে ওই চুম্বকটা নর্মাল হয়ে যাবে, চুম্বকের শক্তি হারায় ফেলবে, চুম্বকের শক্তি শোষণ করে ফেলা হয় এটা দিয়ে। এটা হচ্ছে একটা অ্যানালগ ক্লাম্প মিটার, অনেক আগের মডেলের। এটা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এই জায়গার পর্যন্ত চেঞ্জ করে ফেলা যায়, অ্যাম্পিয়ার 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 কম বেশি করা যায় আর কি, ভোল্ট। জিনিসটা অ্যানালগ হলো ইন্টারেস্টিং। এটা হচ্ছে ফ্লুক মিটার একটা প্রোব, বাট ফ্লুকের কোন মিটারের সাথে এটা থাকে আমার জানা নাই, কেউ চিনলে নিতে পারবেন। এখানে কটা আইআর থার্মোমিটার আছে, যেমন এটা স্মার্ট সেন্সর কোম্পানির, 32 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেঞ্জ। এগুলো কিন্তু জ্বর মাপার না, এগুলোর রেঞ্জ অনেক বেশি হয়, জ্বর মাপারগুলোর রেঞ্জ কম হয়, 20 থেকে 550। আর এই জিনিসটা জাপানিজ কাস্টম কোম্পানির, এবং এটা সচলও আছে, যেমন 24 ডিগ্রি সেলসিয়াস শো করছে, 24.5। এটার রেঞ্জও অনেক ভালো, -60 থেকে +525 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 15 এম্পিয়ারের কয়েকটা সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে। এইগুলোর মেড হচ্ছে মালয়েশিয়ান প্রোডাক্ট। আর এটা হচ্ছে একটা ছোট ব্যাটারি চার্জার, ভার্টা কোম্পানির, ভার্টা জার্মানির কোম্পানি। আজকের ভিডিওতে অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো। দেখানোর আগে একটু ডিটেল বলে নেই, এই জিনিসগুলো জাহাজের না। এখন আপনাদেরকে যে জিনিস দেখাবো এগুলো আমারই খুব এক পরিচিত বড় ভাই হচ্ছে বানায়। তো ওনার কোম্পানির নাম হচ্ছে বাংলা প্রোডাক্টিভ মেশিন লিমিটেড, ঢাকায় ওনার ফ্যাক্টরি। এবং উনি এই ইন্টারেস্টিং জিনিসগুলো নিয়ে কাজ শুরু করছে, যেগুলো হচ্ছে আমরা সচরাচর বাজারে দেখতে পাই না, কিন্তু আমাদের প্রয়োজন। তো এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে একটা মানে লাইটার বলতে পারেন আপনারা, লাইটার অ্যাডাপ্টার। এটার নামটা আছে কোথায় জানি, এই যে এইদিকে, বাংলা লাইটার অ্যাডাপ্টার হচ্ছে এটার নাম। এটা 220 ভোল্টে চলবে, এবং এই পুরো বডিটাই হচ্ছে স্টেইনলেস স্টিল বডি। এখান থেকে আপনারা এটা সিগারেটের লাইটার হিসেবে ইউজ করতে পারবেন, মাত্র কয়েক সেকেন্ডে আগুনের মতো লাল হয়ে যায়, আপনারা যেমনটা গাড়িতে দেখেন। আর পাশাপাশি এটাকে আপনারা ব্যাটারি চার্জার হিসাবে ইউজ করতে পারবেন, এখান থেকে 12 ভোল্ট আউটপুট নিতে পারবেন। আর সেফটির জন্য হচ্ছে এখানে একটা 10 এম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আর এই আর কি, পাওয়ার কেবল, ভালো মানের একটা পাওয়ার কেবল ব্যবহার করা হয়েছে। এবং বাজারে যত 220 ভোল্টের পিন পাওয়া যায়, এর মধ্যে ওয়ালটনের পিনটা সবচেয়ে ভালো, এবং উনি ওয়ালটনের পিনটা ব্যবহার করছে। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না, এই ধরনের চাইনিজ পিন যেই দামে পাওয়া যায়, ওয়ালটন পিনের দাম তার প্রায় ডাবল, কিন্তু তারা যথেষ্ট কোয়ালিটিফুলও বানায়। ইভেন বাজারে ইলেকট্রনিক্স মানে পার্টস পাতির মধ্যে সুপারস্টার খুব নাম করা, সুপারস্টারের পিনের চেয়েও এই ওয়ালটনের পিনগুলো অনেক ভালো। এখান থেকে একটা ইনফরমেশন আপনারা নিয়ে নিতে পারেন, যাদের হচ্ছে এই ধরনের 2 পিন প্রয়োজন তারা চেষ্টা করবেন ওয়ালটনেরটা ইউজ করার, কারণ আমরা নিজেরাও যে কোনো কাজে যেটাতে পিন থাকে না, পিন লাগিয়ে দেওয়ার প্রয়োজন পড়লে ওয়ালটনেরটা দিয়ে থাকি। তো এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 3250 টাকা। এটার উপর হচ্ছে 200 টাকা আমরা ডিসকাউন্ট দিতে পারবো। আরেকটা বিষয় বলি, এই জিনিসগুলো সরাসরি আমি সেল করব না, ওনার রিকোয়েস্টটা আমি আমার ভিডিওতে তুলে দিচ্ছি। এটা আপনারা কিনতে চাইলে সরাসরি সেই ভাইয়ের সাথে, ওনার নাম্বার আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, ওনার নাম এবং নাম্বার। আচ্ছা, এখানে তো নাম্বারও আছে, এই যে আপনাদেরকে নাম্বারটা আমি দেখাই দিচ্ছি এই জায়গায়, এই যে এটা ওনার বিজনেস নাম্বার বা অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে, এটা আমি প্রথম কমেন্টে দিয়ে দিব তারপরেও। আর এই যে যেই কোডটা আছে, কি বলে এটা, বারকোড টাইপের, এটা স্ক্যান করলেও সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনারা স্ক্রিনশট নিয়ে, অথবা নাম্বার তুলে সেভ করে ওনার সাথে যোগাযোগ করে, যদি কারোর পাইকারি লাগে, ধরেন আপনি এই জিনিস সেল করতে পারতেছেন, 5টা 10টা 20টা 50টা নেবেন, তাও ওনার কাছ থেকে পাইকারি নিতে পারবেন। আর আপাতত হচ্ছে এই জিনিসের উপর 200 টাকা আমরা ডিসকাউন্ট দিতে পারবো। এটা 3250 টাকা প্রাইস, তো এটা হচ্ছে 3050 টাকায় নিতে পারবেন। তারপর একটা টাইমার বোর্ড আছে, যেটা ওনার হাতেই বানানো। এখানে ওয়ালটনের 2টা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আপনার টাইমার, মোটামুটি 1 থেকে 90 মিনিট পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা পর্যন্ত আপনার টাইম সেট করে দিতে পারবেন। যতক্ষণ টাইম সেট করে দিবেন, এরপর এটা নিজে নিজে আসলে বন্ধ হয়ে যাবে। ধরেন 30 মিনিট আপনার টাইম সেট করছেন, তো 30 মিনিট পরে এই জায়গার পাওয়ার কাট অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে এটার পাওয়ার কেবল, যেটা মেন লাইনে থাকবে। এখন এটা কী কাজে ইউজ করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আপনারা ধরেন শীতের দিন আসছে, যাদের ফ্যানের টাইমার নাই, তারা এখান থেকে একটা ফ্যান চালাইতে পারেন। আধা ঘন্টা 1 ঘন্টা টাইম সেট করে দিলেন, কাউন্টডাউন হইতে হইতে আধা ঘন্টা 1 ঘন্টা পর বন্ধ হয়ে যাবে। অথবা রুম হিটার চালাইতে পারেন, অনেক রুম হিটারে টাইমার থাকে না। হ্যাঁ,
আধা ঘন্টা 1 ঘন্টা 10-15 মিনিট টাইম সেট করে দিলেন নিজে নিজে হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো জিনিসের কোয়ালিটি মোটামুটি ভালো করা হয়েছে। এইটার প্রাইস রাখা হয়েছে 1350 টাকা। এটার মধ্যে আপনারা 200 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 1150 টাকায় এই জিনিসটা আপনারা নিতে পারবেন। আর নাম্বার আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, প্লাস এই যে এটা হচ্ছে ওনার নাম্বার, আপনারা এখানে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। আর এটাও একটা ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে বাংলা চুলা মেশিন নাম দেওয়া হয়েছে এটার, সম্ভবত চুলা টাইমার, সরি নামগুলো একেবারে ডিফারেন্ট টাইপের। বাংলা চুলা টাইমার, এটার কাজটা ইন্টারেস্টিং, আমি বলতেছি। এই হচ্ছে ওনার কোম্পানির নাম, প্রোডাক্টিভ মেশিন লিমিটেড। এখানে ডিটেল ঠিকানা হলে আছে, লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই জিনিসটা মূলত হচ্ছে গ্যাসের চুলার সাথে আপনারা ইউজ করতে পারবেন। শুধু গ্যাসের চুলার সাথেই না, এটা বাতাস, গ্যাস এবং লিকুইড জাতীয় যে কোনো জিনিসের সাথে ইউজ করা যাবে। এদিকে হচ্ছে ইনপুট হবে, গ্যাস, বাতাস, পানি যাই দেন, আচ্ছা সরি এটা আউটপুট। আর এইদিকে হচ্ছে আপনারা ইন করবেন, গ্যাস দেন, লিকুইড দেন আর বাতাস দেন। কম্প্রেসরের সাথে ইউজ করা পসিবল। এখানে কপলা সিস্টেম করা আছে। অবশ্যই 220 ভোল্ট ইনপুট দিতে হবে, কারেন্ট ছাড়া এটা কাজ করবে না, যেহেতু ভিতরে একটা সোলোনেট ভাল্ব থাকে। আর পুরোটাই হচ্ছে স্টেনলেস স্টিল বডি। আর এই হচ্ছে টাইমার। এইখানে আপনারা 1 থেকে 60 মিনিট পর্যন্ত টাইম সেট করতে পারবেন, অর্থাৎ 1 ঘন্টা আর কি। এটা স্পেশালি চুলার জন্যই ডিজাইন করা হয়েছে, তবে আপনারা চাইলে অন্যান্য কাজে ইউজ করতে পারবেন, যেমন পানি এবং বাতাসের কাজে। তো চুলার সাথে ইউজ করলে যা হবে, 220 ইলেকট্রিসিটি কানেকশন দিয়ে রাখলে, ধরেন আপনি ভাত বসায় 15 মিনিট টাইম সেট করে দিলে 15 মিনিট পরে নিজে নিজে হচ্ছে সে গ্যাসটাকে কাট করে দিবে, স্টপ করে দিবে আর কি, চুলা আর গ্যাস পাবে না। এই ধরনের কাজে, এবং একটা সাউন্ড করবে, আপনি কিচেনের বাইরে থাকলেও বুঝতে পারবেন যে টাইম শেষ হয়ে গেছে, চুলা বন্ধ হয়ে গেছে। এই জিনিসটার প্রাইস রাখা হয়েছে 6300 টাকা। এটাতে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে 6100 টাকা করা যাবে। দামগুলো আমি বলে দিচ্ছি, তারপর আপনারা ওনার সাথে কথা বলে যদি কেউ একটার অধিক নেন, কোয়ান্টিটি নেন, তাহলে হয়তো বা আরও কিছু ডিসকাউন্ট করা যাবে। এটা হচ্ছে একটা জাম্পার কেবল না ভাই? এই জিনিস মূলত হচ্ছে ব্যাটারি থেকে গাড়ি স্টার্ট করার কাজে লাগে। গাড়ির ব্যাটারি বসে গেলে, হ্যাঁ, এক্সটার্নাল পাওয়ার নেওয়া হয়। একটু খোলো তো। এই জিনিস বাজারে পাওয়া যায়, ইভেন মানে বাজারে এগুলো চাইনিজ একেবারে অ্যাভেলেবল, তবে এটার কোয়ালিটি বাজারেরগুলোর চেয়ে অনেক ভালো করা হয়েছে। ক্লামগুলোও ভালো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কেবেলগুলোর ভিতরে বেশ মোটা তামা। এটা কত আর আমি এক্সাক্ট বলতে পারছি না, আপনারা ওনার সাথে যোগাযোগ করে এটার ব্যাপারে আরও প্রশ্ন থাকলে জেনে নিতে পারবেন। এটা 6 ফিট আছে খুব সম্ভবত, লম্বায় ডাবলে 6 ফিট আছে। আর 6 ফিট কেবল যথেষ্ট আমার মতে। দুই দিকেই একই কোয়ালিটির ক্লাম্প ব্যবহার করা হয়েছে। এই জিনিসটার প্রাইস রাখা হচ্ছে 2300 টাকা। এখানেও আপনারা 200 টাকা ডিসকাউন্টে এটা 2100 টাকায় কিনতে পারবেন। আর এখানে অনেকগুলো ছোটোখাটো টুলস হোল্ডার আছে। এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, এবং আমি জানি না এগুলো বাজারে আসলে কিনতে পাওয়া যায় কিনা। এই ধরনের জিনিস একেবারে ডিফারেন্ট। এটা হচ্ছে একটা ডালি হোল্ডার, মানে ডালি টাইপের যে রেঞ্জ আছে সেগুলো এখানে আপনারা লাগায় রাখতে পারবেন। আর এটা দেয়ালের সাথে অ্যাটাচ করার জন্য ড্রিল করা আছে, স্ক্রু দিয়ে দেয়ালে লাগিয়ে রাখবেন, এবং এরপরে ডালিগুলো এখানে সিরিয়ালি নাম্বার ওয়াইজ সাজায় রাখতে পারবেন। এটা পুরাটাই হচ্ছে, আচ্ছা এইভাবে থাকবে, এটা পুরাটাই হচ্ছে স্টেনলেস স্টিলের। এটার প্রাইস রাখা হচ্ছে 280 টাকা, এবং এইটার উপরে হচ্ছে আপনারা 25% ডিসকাউন্ট পাবেন। 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। 25% ডিসকাউন্ট দিয়ে যা দাম আসে সেই দামে আপনারা কিনতে পারবেন। এরপরে এটা হচ্ছে ডিস্ক হোল্ডার, কাটিং ডিস্ক, গ্রাইন্ডিং ডিস্ক, এটাতে আপনারা রাখতে পারবেন। এটাও দেয়ালের সাথে বা কোনো বোর্ডের সাথে এভাবে লাগানো থাকবে, এবং এই জায়গায় আপনারা ডিস্কগুলো সংরক্ষণ করতে পারবেন যাতে সহজেই প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায়। এবং এটা হচ্ছে একটা প্লায়ার্স হোল্ডার, সম্ভবত এইভাবে থাকবে, হ্যাঁ এইভাবে থাকবে। এখানে প্লায়ার্স জাতীয় জিনিসগুলো বা কাটার প্লায়ার্স, নর্মাল প্লায়ার্স, মানকি প্লায়ার্স, এগুলো আপনারা এখানে ঝুলিয়ে রাখতে পারবেন। এইটার প্রাইস হচ্ছে 180 টাকা। এটাতেও আপনারা 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এই জিনিসগুলোতে কখনোই জং আসবে না, যেহেতু স্টেনলেস স্টিল। আর এটার নাম হচ্ছে স্ক্রু ড্রাইভার হোল্ডার। স্ক্রু ড্রাইভার হোল্ডারটা কীভাবে থাকবে? আচ্ছা এইভাবে থাকতে পারে সম্ভবত, এভাবে
এভাবে? আচ্ছা, এইটার প্রাইস রাখা হয়েছে 150 টাকা। এটাতে আপনারা 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এটা হচ্ছে এলকি বা এলএনকি হোল্ডার। এটা খুব ছোট একটা জিনিস, এটা বোঝাই যাচ্ছে। এভাবে আপনারা লাগিয়ে রাখবেন। এখানে হচ্ছে সাইজ ওয়াইজ আপনারা সাজায় রাখতে পারবেন এলকিগুলো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাতে রাখলে সহজে হারাবে না আর কি, এটা একটা প্লাস পয়েন্ট। প্রয়োজনের সময় হুট করে হাতের কাছে খুঁজে পাবেন। আর টুল বক্সে সব একসাথে রাখলে আসলে খুঁজে পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। এটার প্রাইস রাখা হয়েছে 120 টাকা। এই প্রত্যেকটাতেই আপনারা 25% ডিসকাউন্ট পাবেন। আর এটা কি, এটা হচ্ছে সোল্ডারিং আয়রন স্ট্যান্ড, মানে তাতাল বা সোল্ডারিং আয়রন রাখতে পারবেন। এটা মনে হয় এইভাবেই থাকবে টেবিলের উপর, বা এভাবেই থাকবে। এইটার প্রাইস রাখা হচ্ছে 100 টাকা। 25% ডিসকাউন্ট মানে এটা 75 টাকায় পাবেন আর কি, 25% প্রাইস লেস হবে। তো এই সমস্ত জিনিসগুলো মানে কেবল টেবিল সহ এগুলো যারা হচ্ছে কিনতে আগ্রহী, খুচরা বা পাইকারি, আমি প্রথম কমেন্টে ওনার নাম্বার দিয়ে দিব। আপনারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করে কিনতে পারবেন, অর্ডার করতে পারবেন। আর ওনার বেশিরভাগ প্রোডাক্টের উপর নাম্বার দেয়াই আছে, এখান থেকে আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। দুইটা পিতলের হ্যামার আমাদের কাছে আছে। এগুলোতে 500 গ্রাম করে ওজন লেখা আছে, সম্ভবত আধা কেজি করে হবে। এটার নাম হচ্ছে নন স্পার্কিং টুলস, মানে এমন কোনো জায়গায় এটা দিয়ে হ্যামারিং করবে যেখানে স্পার্ক করার চান্স আছে বা স্পার্ক করলে সমস্যা হবে। তো এরকম সেম সাইজের বা সেম মডেলের দুইটা আমাদের কাছে আছে, কারো লাগলে নিতে পারবেন।